প্রবাসীরা যারা পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে ভোট দিয়েছেন, ব্যালট পেপার হাতে পেয়েছেন এবং আপনার ব্যালটটি ভোট প্রদান করে বাংলাদেশে প্রেরণ করেছেন, এখন আপনার মনে জানতে ইচ্ছা হয় যে আপনার ভোটগুলো শেষ পরিণতি কোথায়, কিভাবে প্রসেস করা হবে, কিভাবে কাউন্ট করা হবে, কোথায় কোথায় রাখা হবে। এই জিনিসগুলো, সম্পূর্ণ জিনিসগুলো আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো যে আপনার ভোটের ভবিষ্যৎ কি। যারা পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পোস্টাল ব্যালট পেপার। তখন আপনারা যে কাজটা করছেন সেটা হলো আপনার যে মোবাইলটি সেটিতে লগ ইন করে তারপর কিউআর কোড স্ক্যান করে আপনারা ভোট প্রদান করছেন এবং সেই ভোটগুলো যথাসময়ে আপনারা যে কাজটা করছেন সেটা হলো পোস্ট অফিস অথবা ব্যালট পোস্টাল বক্সে আপনারা প্রেরণ করছেন। সেই ভোটগুলো যখন বাংলাদেশে আসবে তখন সরাসরি নির্বাচন কমিশনার যে মেইন অফিস সেখানে চলে আসবে। তো এখানে যে কাজটা করা হবে সেটা হলো নির্বাচন কমিশন, বাংলাদেশে প্রায় 300টি সংসদীয় আসন আছে। তো সেক্ষেত্রে তারা যে কাজটা করবে, 300 সংসদীয় আসনের 300টি ব্যালট বক্স রাখা হবে। অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করছেন, আপনার যেই এলাকার অথবা যে সংসদীয় আসন থেকে রেজিস্ট্রেশন করছেন, প্রবাসে বসে আপনার নামেও একটি বক্স নির্বাচন কমিশনের অফিসে থাকবে। তখন আপনার ব্যালটটি যখন আসবে তখন তারা যেটা করবে সেটি না খুলে আপনি যেই রকম ভাবে সিলগালা করে পাঠিয়েছেন ঠিক একইভাবে আপনার যে নির্বাচনীয় আসন বা আপনার যে এলাকা সেই এলাকার বক্সের মধ্যে এই ব্যালট পেপারটি দেওয়া হবে। ঠিক একই প্রক্রিয়ায় যতজন প্রবাসী আপনারা ভোট প্রদান করছেন, প্রত্যেকটি ব্যালট পেপার যখন চলে আসবে তখন নির্বাচন কমিশন তাদের নিজ নিজ এলাকার যে আপনার এমপি বা সংসদীয় আসন আছে সেখানে যে বরাদ্দকৃত 300টি ব্যালট বক্স আছে, প্রত্যেকটি ব্যালট বক্সে তাদের নিজস্ব ব্যালট পেপার চলে যাবে। তখন এইগুলোকে তারা যেটা করবে, এইগুলোকে ভালোভাবে সিলগালা করা হবে, সেগুলো যাতে কোনো ক্রমে খোলা না যায় সেই ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ সুরক্ষিতভাবে পুলিশি পাহারার মাধ্যমে সেগুলোকে সিলগালা করে নিরাপদ জায়গায় রেখে দেওয়া হবে। এই কার্যক্রমটা চলবে প্রায় যা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ বিকাল 4:30 পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। তারপর যে কাজটা করা হবে, বিকাল 4:30টার আগ পর্যন্ত যতগুলো ব্যালট পেপার আসে সবগুলো ব্যালটকে তাদের নিজস্ব যে বক্স আছে 300টি সংশোধনীয় বক্স বা 300টি ব্যালট বক্স সেইগুলোতে রাখা হবে। রাখার পরে যেই এলাকার ব্যালট পেপার ওই এলাকাতে সরাসরি প্রেরণ করে দেওয়া হবে। এটা করা হবে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের দিন বিকাল 4:30টার সময়। তারা যত দ্রুত সম্ভব আপনার প্রত্যেকটা আসনে এই বক্সগুলো পাঠানো হবে। তো এটা মনে রাখবেন যে আপনার ব্যালট পেপারটি নির্বাচন কমিশনের হেড অফিসে খোলা হবে না। এটা যখন আপনার নিজস্ব এলাকায় বা আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় চলে যাবে, তখন আপনার এলাকায় যে ভোটগুলো গণনা করা হবে ঠিক সাথে সাথে আপনার যে ব্যালট পেপারটি সেইটিও তারা খুলে তখন কিন্তু গণনা করা হবে। অর্থাৎ কাকে ভোট দিয়েছেন, কে ভোট পেয়েছে, কে কয়টা ভোট পেয়েছে সেটা নির্বাচনের ফলাফলের আগে কেউ জানতে পারবে না। এমনকি আপনার যে প্রিজাইডিং অফিসার আছে আপনার উপজেলা ভিত্তিক আসন ভিত্তিক তারাও কিন্তু জানতে পারবে না। সবগুলো ভোট অর্থাৎ বাংলাদেশের ভোটগুলো যখন গণনা করা হবে ঠিক পাশাপাশি আপনার ব্যালট বক্সটি খোলা হবে, তখন কিন্তু আপনার এই ব্যালট পেপারটি সহ কাউন্ট করা হবে, তখন কিন্তু আপনার ফল নির্ধারণ করা হবে। তো যারা আপনারা টেনশনে আছেন যে আপনার যে ভোটগুলো পাঠিয়েছেন সেই ভোটগুলোর কি হচ্ছে, গণনা করা হচ্ছে না কিনা বা কোন প্রক্রিয়ায় গণনা করা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে, আশা করি এতক্ষণের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আপনার ভোটটি সম্পূর্ণভাবে অক্ষত থাকবে। আপনার নিজস্ব এলাকায় গিয়ে ভোটের দিন বিকালবেলা ভোট গ্রহণ প্রক্রিয়ার শেষে তারপর কিন্তু গণনা করা হবে। এখনো যারা ব্যালট পেপার পাঠাননি বা ফেরত দেননি তারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ফেরত দেওয়ার জন্য। কারণ নির্বাচনের দিন 4:30টার আগ পর্যন্ত যদি আপনার ব্যালট পেপারটি বাংলাদেশে এসে যায় তাহলে আপনার ব্যালট পেপারটি গণনা করা হবে, আর যদি না এসে যায় তাহলে কিন্তু গণনা করা হবে না। তো আরেকটা জিনিস সবাই অনেকেই জিনিসটা ভুল করতেছেন, সেটা হলো কিউআর কোড স্ক্যান না করে পোস্ট করে দিতেছেন। এই কাজটা করবেন না। যাদের কিউআর কোড স্ক্যান করেন না তাদের ব্যালট পেপারটি বাতিল বলে গণ্য করা হবে। তাদের ব্যালট পেপারটি ওই 300 বক্সের কোনো বক্সেই যাবে না, সেটা আলাদা রিজেক্ট করে দিবে। তো এই বিষয়ে যদি আরো কোনো জানার থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।